যেটা ফাইনাল হচ্ছে সেটা যে কালচারাল প্রোগ্রামও হবে অ্যান্ড ডেফিনেটলি কালচারাল প্রোগ্রাম যেখানে হবে সেখানে আমি পার্টিসিপেট করবো না, এটা তো হতেই পারে না। এই যে আমাদের ঠাকুর হয়ে গেছে সম্পূর্ণ প্যাকড পুরোপুরি ভাবে। এই যে অনিন্দ এবার যাচ্ছে, এবারে ব্লগের দায়িত্ব কিন্তু অনিন্দ, তো অনিন্দ এবার দেখাবে ওড়িয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম ব্যাক। আজকে সোমবার, আমি অফিস থেকে চলে এসেছি, অনিন্দ বেচার অফিস থেকে চলে এসেছে। এসে আমি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আজকে আমার একটা শ্যুট আছে, ওটা করবো। প্লাস আমাদের এখন বাড়িতে সোসাইটিতে কিন্তু গণেশ পুজোর প্রস্তুতি একদম তুঙ্গে, মানে যাকে বলে। আর প্রচুর এক্সাইটমেন্ট, অনেক কিছু প্রোগ্রাম হতে চলেছে, কালচারাল ইভেন্ট অ্যান্ড সব কিছু। আমাদের ফার্স্ট অ্যাপার্টমেন্টের পুজো, তাই প্রচন্ড এক্সাইটিং সবকিছু ব্যাপার স্যাপার নিয়ে। তো চল আজ দিনটাকে, ব্লগটাকে দুটোকেই শুরু করি। আর বাইরে আজকে শ্যুটটা করতে আছি তরঙ্গিনী বুটিকের একটা ড্রেসের, খুব সুন্দর একটা এরকম স্কার্ট, তার সাথে টপ। মানে তোমরা যদি নর্মাল চুড়িদার কুর্তিতে বোর হয়ে যাও, দেন পুজোর সময় অবভিয়াসলি ক্যারি করতে পারো এইরকম ধরনের কিছু। ভীষণ সুন্দর, খুব প্রিমিয়াম ড্রেসটা। সো এখানে চলছে শ্যুট, আর আমার পার্সোনালি ড্রেসটা খুব পছন্দ হয়েছে, বেশ কমফোর্টেবল এবং একদমই ইউনিক। সো থ্যাঙ্কস টু তরঙ্গিনী বুটিক আমাকে এত সুন্দর ড্রেসটা পাঠানোর জন্য। আমরা নিচে এখানে একটু শ্যুট করছি, আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারিদিকে আকাশে বাতাসে যেমন একটা পুরো পুজো পুজো বন্ধ হলে বোবা ঢাকে জাদুর কাঠি। আমি কিছু বললাম না, আমি জানি না, আমি প্রত্যেক মানে আমি অফিস থেকে এসে ছবি তুলতে এসেছি। আমিও তো তাই। তো যাই হোক, মানে আমার 27 বছর বয়স হয়ে গেল, কিন্তু পুজো ব্যাপারটা একটা। আমার তো 27 না, বাট তোমার পুজো নিয়ে আমার ঘন্টা কয়েক পরে 37 হয়ে যাবে। তো বাজে। বাট চারিদিকে সত্যি আলো, কি সুন্দর আকাশটা লাগছে, তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো মনে হচ্ছে যেন ষষ্ঠী সপ্তমী শুরু হতে চলেছে, এরকম একটা আকাশ। দেখো আকাশটা কি অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর। আহা হা হা হা, মানে মনের মধ্যে না সব পুজোর গান ভেসে উঠছে। এখানে শুট করতে করতে দেখলাম এক জায়গায় আবার কাশফুলও ফুটেছে, তাই কাশফুলের এখানে এসে দেখতে পাচ্ছ রেড কার্পেট পাতা আছে। এখানেই হবে হচ্ছে গণেশ পুজো, তো এখানে গণেশ ঠাকুরকে বসানো হবে, আর প্লাস এখানটা সব পুজোর আয়োজন পুরো করা হবে আর কি। হেভি ব্যাপার, আজকালের মধ্যে আইডলটাও ঢুকবে, মানে মূর্তিটা গণেশের চলে আসবে। সুপার এক্সাইটেড ফর গণেশ পুজো। আমি এখন বিকেলটা, মানে সন্ধ্যেটা সবে হচ্ছে, তাই চিনিকে একটু হাঁটাতে নিয়ে এসেছি। চিনি একটুখানি হেঁটে এখানে বসে পড়েছে, পুরো চারিদিক দেখবি কোথায় কি হচ্ছে। তাই তো চিনি, গুড বয়। এই হচ্ছে চিনি, 2 মিনিট হাঁটা, তারপরে হচ্ছে এরকম কোলে উঠে পড়বে। উঠে এবার উনি চারিদিক দেখতে দেখতে ঘুরবেন। তারপর তুমি যদি মনে করো এবার উপরে উঠবো, সেটা একদম পছন্দ না, তখন হু হু করবে। তাই তো বুঝতে পারছো ওর নামে বলছি, বলে বাবালে। আমি জাস্ট নিচে গেছিলাম, পুজোর চাঁদা দিয়ে এলাম, সবার সাথে দেখা করে এলাম। অনিন্দ বেচারা মিটিংয়ে আটকে গেছে, যেটা শুনে আসলাম যে একটু পরেই গণেশ ঠাকুর আসতে চলেছে আমাদের বাড়িতে, মূর্তি। ও গড, সো এক্সাইটেড। চলো ভেতরে ঢোকা যাক এখন বাড়িতে, তারপর দেখি নিচে যাবো। সো এই যে ফাইনালি অনিন্দরও মিটিং এখন শেষ হয়েছে বেচারার। এই যে কোথায় গেলে, চলো নিচে, হেভি এখন মজা হচ্ছে, বুঝলে? চলেই গেল। আচ্ছা চলো চলো, মানি ব্যাগ নাওনি? টাকা দিয়ে দিয়েছি। চলো আমরা চলে এসেছি ঘরে। অনিন্দ বলো এবার কি হলো আলোচনা, একটু বলো। মানে আমি জানি না কোথা থেকে, আমি সবসময় এই সময় আগে চলে যাই। पता नहीं ऐसे डेंजरस सिचुएशन में मैं ऑटोमेटिकली आगे कैसे आ जाता हूँ। তো বেসিক্যালি এখন আমি ঠাকুর আনতে যাচ্ছি। তারপর সবাই মিলে এখানে সুরজিৎ দা আছে, আরো কারা কারা ছিল অনিন্দ, সবার নামগুলো এখন মনে নেই। সুদীপ্ত দা আছে, অনিন্দ দা আছে আমাদের, তো এরকম অনেকজন সব ছেলেরা মিলে 6 জন মিলে বেসিক্যালি ঠাকুর আনতে আছে। আর আমরা মেয়েরা সব রেডি থাকবো, মানে কাছাকাছি চলে এলেই তারপর আমরা শাক এন্ড ঘন্টা এন্ড এভরিথিং, কাসর টাসর নিয়ে নিচে নামবো, গণেশ বাবাকে একদম আহ্বান করার জন্য সাইক্লিন উঠছে। এক্সাইটেড অনিন্দ? নিজে চিনি, চিনি কি করছে? চিনিটা আজকে অনেক বন্ধু হয়েছে জানো তো হাঁটতে গিয়ে। হ্যাঁ
চিনিরা যে অনেক বন্ধু হয়েছে হাঁটতে গিয়ে, তোমার ছেলেটা যে কি ভালো ছেলে, কি বলবো। সবাই না আজকে লিফটে প্রথমে উঠেছে, লিফটে অনেকে ছিল, ঠিক আছে। ও বা একজন ভদ্রবেলা চিনিকে এরম করছে, ও ওরে বাবালে গোল বাবা, চিনি এরম করে আছে, আমার সাথে ঠিক যেরকম করছে, ও কিছুই করছিল না। তারপর বাচ্চাগুলো সেরকম করছে, সো সফট হেয়ার, সো চিনি চিনি চিনি, ছন্তু বাবা তা একদম। না না ও কামড়াবে না তো, শোনা বাবা, এই তো দাঁত, এই তো মুড়ির মতো দাঁত এক একটা, কি আর কামড়াবে। এই যে অনিন্দ এবার যাচ্ছে, এবারে ব্লগের দায়িত্ব কিন্তু অনিন্দ। তো অনিন্দ এবার দেখাবে ওখানে কি করে ঠাকুর আসছে না আসছে সবকিছু। এবার যদি ফেল করো তোমার ওপরে, আমি জাস্ট ভিডিও তুলে আনবো, ঠিক আছে, তারপর ভয়েস ওভার করে দেবো। চলো ডান, দুগ্গা দুগ্গা। এক্সপেক্ট করিস আমি অতদিনের সময় ভিডিও বানাবো না ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট ভিডিও করে এনো, তারপর আমি ভয়েস ওভার দেব। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। গণপতি বাপ্পা মোরিয়া, চলো টাটা। সো এই যে এবার অনিন্দ চললো গণেশ ঠাকুর আনার জন্য। এই প্রথমবার অনিন্দর লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। অনিন্দ আমাকে বলছিল এর আগে কোনো দিনও কোনো সোসাইটির সাথে এইভাবেও যুক্ত হয়নি। তো যাই হোক, ওরা সবাই মিলে পৌঁছে গেল ঠাকুরের লোকেশনে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা, এটা বেসিক্যালি হোসকোট এরিয়া, যেখানে সম্পূর্ণ এরকম ঠাকুরের পুরো তাঁবু লেগেছে, মানে ঠাকুর বিক্রি হচ্ছে আর কি। প্রচুর ঠাকুর। আর আমাদের যিনি আছেন আর কি হেড ছিলেন, তিনি বললেন যে আমরা যে ঠাকুরটা নিচ্ছি সেটা বেসিক্যালি পুরো বাঙালি ধাঁচে বানানো। পাল মানে কোনো একজন পাল আছে যিনি এই ঠাকুরটা স্পেশালি বানিয়েছেন। এই পুরো মানে এই জায়গাটা হচ্ছে পার্টিকুলারলি পুরো পালেদের ঠাকুর বানানোর জায়গা। তো সেখান থেকেই পার্টিকুলারলি আমাদের গণেশ ঠাকুরটা নেওয়া হচ্ছে। তো বাট তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর প্রচুর বড় বড় সব ঠাকুর রয়েছে। আমাদের সোসাইটিতে যেহেতু এটা প্রথমবার গণেশ পুজো, তাই আমরা ঠিক করেছিলাম সবাই মিলে যে ঠাকুরটা মিডিয়াম সাইজের নেওয়া হবে, প্রচুর বড় নেওয়া হবে না, যেহেতু এবারে খুব তাড়াহুড়ো করে সব কিছু ডিসাইড করা হয়েছে। বাট নেক্সট ইয়ার আমরা প্রচুর বড় ঠাকুর আনবো, এটাই হচ্ছে আমাদের সোসাইটি থেকে প্ল্যান হয়েছে। আর আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ প্রচুর প্রোগ্রাম আসতে চলেছে এই গণেশ পুজোর সাথে। অনেকের সাথে আলাপ হচ্ছে। আর এখানে অনিন্দ পরে বাড়ি এসে বলছিল যে অনিন্দর এই দিনের এক্সপিরিয়েন্সটা নাকি দারুণ ছিল। সবাই মিলে এখানে অনেক দাদারা রয়েছে, তাদের সবার সাথে আলাপ করে অনিন্দর হেভি মজা লেগেছে। আর এতদিন ও বলছে আমি এতদিন শুনে আসতাম যে সোসাইটিতে এরকম হয় যে ঠাকুর আনতে যাওয়া, লরি করে ঠাকুর নিয়ে আসছি, এরকম একটা পুজোর প্রিপারেশন, পুরো কি হবে না হবে, 7 দিনের প্রোগ্রাম, খাওয়া দাওয়া সব কিছু ডিসাইড করা। ফাইনালি আমরা এই সুযোগটা এবার পাচ্ছি পুরো অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করার জন্য। তো সেটা অনিন্দর কাছে একটা আলাদাই অনুভূতি ছিল। এই যে আমাদের ঠাকুর হয়ে গেছে সম্পূর্ণ প্যাকড পুরোপুরিভাবে। আর এই সবাই মিলে ধরে এখানে নিয়ে আসা হচ্ছে গণপতিজিকে। অসাধারণ মূর্তিটা, মানে আমরা তখন দেখে নিয়েছি, বাট তখন তো আমাদের দুদিন অবভিয়াসলি খোলা হয়নি মূর্তির মুখটা। অনিন্দ এসে বললো মূর্তিটা নাকি দারুণ সুন্দর ছিল। আর ও তো পুরো হতবাক যে ব্যাঙ্গালোরে এরকম পুরো ঠাকুর পাওয়া যায়, এরকম পুরো একটা জায়গায় যে এত এত ঠাকুর, মানে সেটা নাকি মানে ভাবনা চিন্তারই বাইরে। আর শুধু যে গণেশ পুজো বলে গণেশ ঠাকুর এরকম না, মানে সব পুজো, কালী পুজো আসলে কালী ঠাকুরও এরকম অর্ডার দিয়ে পুরো এরকম পাল যারা আছেন আর কি, কুমোরটুলি এখানকার ব্যাঙ্গালোরে, সেখান থেকে সব পাওয়া যায়। এখানে প্রচুর আড্ডা হাহা হিহি করতে করতে সবাই মিলে গণপতি বাপ্পাকে ধরে তুলে আনা হচ্ছে গাড়ির উদ্দেশ্যে। আর এখানে গণপতিজির সাথে মা গৌরীকেও দেওয়া হয়েছে। তো এই যে অনিন্দ গাড়িতে বসে গেছে, সুদীপ্তদার গাড়ি ছিল, তো গাড়িতে বসে গেছে অনিন্দ গৌরী দেবীকে নিয়ে। সো অনিন্দরা জাস্ট টেক্সট করলো, ওরা 10-15 মিনিটের মধ্যেই ঢুকছে। আর আমি নিয়ে নিয়েছি শাঁখ কাসর বাজাবো বলে, কারণ গণেশ ঠাকুর ঢুকছে, তো ইয়েস ওয়েলকামটা গ্র্যান্ড হওয়া উচিত। আরও সবাই আসছে, তো চলো এবার নিচে যাওয়া যাক। আলাদাই একটা এক্সাইটমেন্ট অ্যান্ড টাইম ফিল করছি। তো চলো এবার নিচে গিয়ে দেখা যাক কি হয়। সো এই যে নিচে এসে আমি কাসর ঘন্টা শাঁখ সব কিছু নিয়ে রেডি একদম অনিন্দদের ওয়েলকাম করার জন্য। সো দেখা যাক। ये तो गौरी है ना, ये गौरी है। আরে আসছে গাড়ি আছে পিছনে, ইয়ে আসছে। দুজনকে ট্রাকের পিছনে এমন ভাবে বসানো হয়েছে, হ্যাঁ চিপটে গেছে। ছিল একটা অনিল ছিল, আরেকটা কে জানে ছিল, আরেকটা কি ছিল, জোর করে ভিতরে বসে। হ্যাঁ
কেন তুমি বাজাও অনেক জিও ভালোই ট্রেনিং দিয়েছি আমাদের ঠাকুর কিন্তু এসে গেছে এই যে এই না গৌরী হেব্বি মজা করে এখন চলে এসেছি ওপরে আর এখন করে নেবো ডিনার তারপরে ঘুমাতে যাবো বাট ঘুম তো হবে না কারণ যেটা ফাইনাল হচ্ছে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রামও হবে অ্যান্ড ডেফিনেটলি কালচারাল প্রোগ্রাম যেখানে হবে সেখানে আমি পার্টিসিপেট করবো না এটা তো হতেই পারে না যারা আমাকে চেনো যারা জানো আমি ফ্রম বসিরহাট যারা বসিরহাটবাসী তারা সবাই জানো যে আমি একটা সময় খুব ভালো নাচ করতাম এখনও চেষ্টা করব অনেক বছর পর আবার স্টেজে উঠে পারফর্ম করার এবার রিহার্সাল শুরু হবে সেটার জন্য আমি সুপার এক্সাইটেড আমি পারফর্ম করবো অনিন্দ টেনশন করছে কেন আমি জানি না তো অনিন্দ চিন্তা নেই আমি পরাঞ্জয় জুলিয়ারে নাচ করবো না ডোন্ট ওয়ারি চিনি চলো খেয়ে নি তাড়াতাড়ি তারপর শুয়ে পড়বো তাড়াতাড়ি তারপর উঠে পড়বো তাড়াতাড়ি তারপর প্র্যাকটিস করবো নাচ তাড়াতাড়ি সো বেসিক্যালি এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে এখন রাত্রির বাজে 1:30 সো আমি জাস্ট একটু স্টেজ রিহার্সাল টাইপের বলতে পারো করছি তো আমাদের শুক্রবার ফাংশন যেখানে আমি পারফর্ম করতে চলেছি ফর দ্য ফার্স্ট টাইম ইন সাইন্ট্রি লুকস এবং অনেকটা বছর পরে তো এখানে গণেশ পুজোটা হবে আর এই যে জায়গাটা হচ্ছে এখানটা পুরো আমাদের পারফরমেন্স করা হবে কি হচ্ছে সব বাচ্চারা বড়রা সবাই মিলে এই হচ্ছে আমাদের সাজানো হয়েছে আপাতত কালকে হচ্ছে ফুলের পিছনে একটা ব্যাকড্রপে মালা ফালা দেবে ওখান থেকে ঠাকুরটা বসানো হবে ঠাকুর এখন ওই ভিতরে রয়েছে এর ভিতরে রয়েছে আর এখানে সবকিছু হয়ে যাওয়ার পর এখানে বেসিক্যালি পারফরমেন্স করা হবে তো বেসিক্যালি আমরা একটা কত্থক পারফরমেন্স আছে এন্ড প্লাস আর একটা গ্রুপ ডান্সের কথা চলছে তো ওটা বেসিক্যালি গরবা টাইপের মানে না গানে সংকট ওরে পাঁচে এরকম হতে চলেছে সো সুপার এক্সাইটেড তো বাই দ্য ওয়ে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ মানে গণেশ পুজোর ব্লগে সো স্টে টিউন সোম শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউবে স্পন্দনের চ্যানেলে দেখতে পাবো আমাদের ব্লগ সো বাই বাই এন্ড টেক কেয়ার এন্ড হ্যাপি গণেশ পুজো কারণ ব্লগটা তোমরা যেদিন দেখবে সেদিন অলরেডি গণেশ পুজো হয়ে গেছে সো ইয়া হ্যাপি গণেশ পুজো টু এভরিওয়ান টাটা